মনিকা, হাঁসকে কোন কোন খাবার খাওয়ালে দ্রুত সবচাইতে বেশি ডিম দেয়, এই বিষয়টা নিয়ে আজকে তুমি তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন নতুন হাঁস খামারি আছেন তারা হয়তো বা জানেন না যে হাঁসকে কোন বয়সে কোন খাবার খাওয়াতে হয়, ডিম পাড়ার সময় কোন খাবার খাওয়াইয়া ডিমের প্রোডাকশন অ্যাকুরেট রাখা যায়। এই বিষয়গুলো কিন্তু নতুন নতুন খামারিরা জানে না, জানে হ্যাঁ। আশা করি আমরা যে ভিডিওগুলো তুলে ধরি এই রকম ভিডিও ইউটিউবে বা অনলাইনে আপনাদেরকে অন্য কেউ এইরকমভাবে তুলে ধরে না, ধরে মনিকা? অনেকে নতুন নতুন উদ্যোক্তা দেখা যায় যে হাঁসকে তোমার খাওয়ায়, ধান খাওয়ায়, ডিম পাড়া হাঁসকে ধান খাওয়ায়, গম খাওয়ায়, ভুট্টা খাওয়ায়, তারপরে চাউলের গুঁড়া খাওয়ায়, ধানের গুঁড়া খাওয়ায়, তারপরে লিয়ার ফিট খাওয়ায়, তারপরে তোমার হচ্ছে যে শামুক খাওয়ায়, ব্রয়লারের ফিট খাওয়ায়। আসলে মূলত ডিম পাড়া হাঁসের মেন খাদ্যটা কি, এটা কি কেউ জানে? হ্যাঁ, তুমি আগে আজকে দরজা খোলো, খুলে আগে দেখো ডিম কয়টা পারছে আগে, হ্যাঁ, তারপরে তুমি এই বিষয়টা ক্লিয়ার করে বলার চেষ্টা করবা মনিকা, যাতে তোমার ভিডিও দেখে নতুন নতুন খামারিরা লাভবান হতে পারে, ঠিক আছে? তো আজ কয়েকদিন যাবৎ মনিকা বাড়ির ছিল না, মনিকা গেছিল ওর মায়ের বাড়ির, যার কারণে নিয়মিত ভিডিও করতে পারিনি। আমিও হয়তো বা একলা সারাদিন খামারের কাজে ব্যস্ত ছিলাম, প্রতিনিয়ত ভিডিও দেওয়া সম্ভব হয়নি একলা। চলো তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত কিছু হাঁস কেনার নিয়ত করছি, তাই না মনিকা? নিয়ত করছি কিন্তু হাঁসই মিলিচ্ছে না। যেরকম হাঁস আমরা চাচ্ছি সেই রকম হাঁস আমরা পাচ্ছি না। জানি না আমাদের কপালে এই বছর হাঁস আছে কিনা, আল্লাহ জানে। আচ্ছা মনিকা, তুমি করো, দরজা খুলে দাও। এই যে আমাদের হাঁসের বডি ফিটনেস দেখালে একটু আপনারা বুঝতে পারবেন। দরজা খুলে দাও, এই ডিমগুলো না ওর থেকে আসো, ঠিক আছে দাদা, সরো। ডিম তোলো। হাঁস কম লাগবে, হাঁস আসছিল 450, সেটি থেকে হাঁস হচ্ছে 300। এক মুহূর্ত থেকে ডিম তোলো, এলে তোলো। হ্যাঁ, গুনো ডিমের প্রোডাকশনের যে অবস্থা, তাতে মনে হচ্ছে এই বছর হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না। দূরে তুলো না, কটা সেটি বাবা ওদিক যাও। আগে ঘর ভরা ডিম হচ্ছিল মনিকা, আজকে বান কটা ডিম হয় রে এবার হাঁস পালন করে? 13 এবার হাঁস পালন করে আমার চলো। বাবা উজো টেট আছে, উজো নিয়ে আসো। 25, 26, 27
29 29 থো হ্যাঁ 30 30 31 আচ্ছা মনিকা বসো 31টা আছে না অনেকে হাঁস পালন করতে গিয়ে একটানা হাঁস ডিম দেয় কতদিন 10 থেকে 12 মাস আবার অনেক হাঁস আছে একটানা এ বাবা থাক তুই আর থুস নে তো 3টে থুসু এমনি 31 পরে 3টে থুসো একটানা 3-4 মাস ডিম পাড়ার পরে আর ডিম পারে না এই কারণগুলো কি কেন হয় নতুন উদ্যোক্তারা কি জানে এগুলো এলাকার খাবারের মধ্যে গরমিল করে একজন নতুন উদ্যোক্তা যখন হাঁস পালন করবি হাঁসের খামার করবি যখন একটানা 10 থেকে 12 মাস ডিম না নিতে পারবি ওই খামারি জীবনেও হাঁস পালন করে লাভবান হতে পারবি না না হ্যাঁ না আর একটা হাঁস তখনই একটানা 10 থেকে 12 মাস ডিম দিবি যখন কিনা ওই হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর সুষম খাদ্য খাওয়াবি তাই না দেখা যায় যে নতুন উদ্যোক্তারা করে কি জানো আজকে খাওয়ায় ধান কালকে খাওয়ায় শামুক তারপরের দিন খাওয়ায় গম তারপরের দিন খাওয়ায় ব্রয়লার ফিড তারপরের দিন খাওয়ায় ধানের গুঁড়া আবার তারপরের দিন খাওয়ায় হচ্ছে লেয়ার ফিড আসলে ডিম পাড়ার সময় হাঁসকে কোন খাবার দিলে হাঁস একটানা 12 মাস ডিম দিবি হ্যাঁ কোন খাবার দিলা ধান খাওয়ালে ডিম দিবি একটানা 12 মাস ধান খাওয়ালে ডিম দিবি না গুঁড়ো খাওয়ালে একটানা ডিম দিবি 12 মাস আসে ডিম পাড়ার জন্য একটা খাদ্যই আছে আলাদা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর ডাক লেয়ার ফিড আছে হ্যাঁ আপনাদেরকে আমি বলি এই রকম ক্লিয়ার করে আপনাদেরকে কেউ বলবি মনিকা না আপনারা যারা নতুন উদ্যোক্তা বুঝতে পারতেছেন না হাঁসকে কোন খাবার খাওয়ালে একটানা 10 থেকে 12 মাস ডিম ধরে রাখতে পারবেন আপনি যখন ওই যে হাঁসকে আজকে ধান খাওয়াবেন কালকে শামুক খাওয়াবেন পরের দিন গুঁড়ো খাওয়াবেন হাঁস তো আপনার এলোমেলো হয়ে হাঁসের পালক চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আর যখন একবার হাঁস পালক চেঞ্জ করা ধরবি ওই খামারে ডিমের প্রোডাকশন আর অ্যাকুরেট রাখা সম্ভব না হ্যাঁ আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের খামারের হাঁস হতে হবে অ্যাকুরেট বয়সে তাই না অ্যাকুরেট বয়স ছাড়া আপনি কখনো হাঁস পালন করে লাভবান হতে পারবেন না পারবি মনিকা তো আপনারা যারা আবদ্ধভাবে হাঁস পালন করে লাভবান হতে চান তারা অবশ্যই হাঁসকে যে কোনো কোম্পানির ডাক লেয়ার ফিড খাওয়াতে হবে তাই না মনিকা কেবলমাত্র ডাক লেয়ার ফিড ছাড়া আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লাভবান হওয়া সম্ভব না হ্যাঁ না লাভবান হওয়া সম্ভব না আপনি যে কোনো কোম্পানির ডাক লেয়ার ফিড খাওয়াতে পারেন আমি বলবো না যে আপনি অমুক কোম্পানির ডাক লেয়ার ফিড খাওয়ান তাই না মনিকা বাংলাদেশে অ্যাভেলেবল ডাক লেয়ার ফিড আছে তাই না আপনি যদি আবদ্ধভাবে হাঁস পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে ডাক লেয়ার ফিড খাওয়াতে হবে আপনি যখন ধান গম ভুট্টা ব্রয়লার ফিড গুঁড়া খাওয়াবে না তখন আপনার হাঁসের বডি ওয়েট একই থাকবে না হুটহাট করে হাঁসের পালক চেঞ্জ হবে হ্যাঁ আর পালক চেঞ্জ হলে আপনি ডিমের প্রোডাকশন অ্যাকুরেট রাখতে পারবেন না তাই না মনিকা কেবলমাত্র যখন ডাক লেয়ার ফিড খাওয়াবেন তখনই ওই হাঁসটা 1 থেকে 10 থেকে 12 মাস পর্যন্ত ওর বডির গঠনটা ঠিক থাকবে তাই না মনিকা আর বডির গঠনটা যতদিন পর্যন্ত ঠিক থাকবে এতদিন পর্যন্ত একটানা ডিম দিবি তাই না তো হয়তো বা বুঝতে পারছেন কটা হলো এদিকে ডিম 34 তোলো 35 36 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 দাঁতের মনে আছে ওই কানি দেখো তো আছে 56 ডিমের যে অবস্থা মনিকা তাতে মনে হয় এবার 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 72
বাবা সরো তোর থেকে তুমি বাবা সরো। তুমি সাবধান হলে সাপ থাকতে পারে বাবা। হ্যাঁ তুলো সরো। 78 79 80 80 81 82 83 84 84 85 86 87 88 থাক বাবা। 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 103 1 4 5 6 7 8 9 10 11 12 13 বাবা সরো তোর থেকে সরো তো সরো তুমি সরো। নিয়ে আসো তুমি যাও 19 20 21 এটা আরো আছে 22 আরো আছে 122টা। হ্যাঁ আল্লাহ জানে এবার হাঁস পালন করে এবার হাঁস পাইলে আমরা যে কি হমু। আসো এই প্রায় 300টা হাঁস আছে 300টা হাঁস আছে তার মধ্যে ডিম পাচ্ছে 122টা। আপনার 200 ডিম পাওয়া 200 ডিম পাওয়া আর নাকি আর দেখো তার নাই না হ্যাঁ না আমাকে এবার ভালো লাগছে না মনিকা। এই হাঁসের উপর থেকে আমার মন উঠে যাচ্ছে এবার। 122টা ডিম পারছে আজকে। আচ্ছা ও অগরে ডিম অগে খাবারই হচ্ছে তাহলে আমাকে তাহলে তো ব্যাপারটা আমার লাভ নিয়েছে না একে লস হলে হাঁস খামার এরকম লাভ আছে ডিম কোন কারণে হেরে যাচ্ছে ডিম হেরে যাচ্ছে কারণ কি বুঝি না নাকি। কালকে পাইলাম 150 কাল পাইছি 150 কাল পারছে 150 আজকে পারলো 121 আজকে পারছে 121। আচ্ছা এই আজকে ডিম পাড়ার কম পারার কারণ কি জানো? কালকে ফিটা ছিল ফিটা ছিল না তো ধরেন যে 1টার দিকে খাবার দেওয়া হয়েছে সে দুপুরে বিকালে ওরা যা খায় তাই খাবার খেলে। এটা তোমার এইবার খামারের মধ্যে ভুল হচ্ছে। এই 2 বছর 2 জাতের হাঁস বুঝছো। গেল বছরেরও হাঁস আছে আবার এই বছরেরও হাঁস আছে। 2 বয়সের হাঁস দিয়ে খামার করে লাভবান সম্ভব? এলোমেলো বয়সের হাঁস ই আজকে পালক ঝাড়িচ্ছে উই আজকে পালক ঝাড়িচ্ছে। ওর মধ্যে দেখো তোর মধ্যে কটা আছে? এর ডিম হচ্ছে 122টা না। ভালোই আল্লাহ জানে এবার হাঁস পাইলে কি বেল হতবি আমাকে। কটা হলো? 25টা। কালকে আবার ছিল 150টা তাও আজকে আবার 25টা নাই। ইনকে বাড়ি মারছে আরো কমে যায় ডিমের প্রোডাকশন। মানে এই আমাদের এই মনে হচ্ছে আমার মনে হচ্ছে কি এই পুরাতন যে 100টা হাঁস আছে এই জাউরের বাচ্চারা একটাও ডিম পারে না মনে হয়। তুমি কি কও? হ্যাঁ এই পুরাতন বুড়া 35টা হাঁস ধরে বাঁধেছিলেন। হ্যাঁ একদিন 35টার মধ্যে হাঁসের মধ্যে ডিম পাইছে মাত্র 5টা। এইরকম ডিমের প্রোডাকশন হলে খামার টিকে রাখা সম্ভব। এই বুড়ো জাউরা হাঁস একটা হাঁসও ডিম পারিচ্ছে না এরা। এবার আমার কপালে দুঃখ আছে এই হাঁস কিছু হাঁস এবার আমাদের কপালে দুঃখ আছে আমরা বুঝতে পারছি ভালো দুঃখ আছে। কি করি এই হাঁসের উপরে আমাদের এই জীবন এই সংসার আর এই হাঁসই ডিম পারিচ্ছে না। আবার এর মধ্যে আবার নতুন করে হাঁস কিনে নিয়ে এসে শিল্লের আবার কোন টেনশনের মধ্যে পড়ি। এলে আর ভাল লাগছে না মনিকা। এবার হাঁস পালনের উপরে মন নাই।
দেখি আজ থেকে 1 সপ্তাহের মধ্যে যদি ডিমের প্রোডাকশন যদি ভালো হয়তো হলো, না হয়তো বেমাক হাসি বেচা হলে তুমি বুঝছ। এই 2 বয়সের হাঁস আগ মুই না, 1 বয়স ছাড়া হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভবই নাই জায়গাটা। হ্যাঁ